আমরা এমন রাজনৈতিক ভণ্ডামিও বাংলাদেশে দেখছি, বলছিল কে মুসলিম কে অমুসলিম এইটা বড় কথা না, আমরা মানুষ। তো তুমি আমরা তো জানি, কিন্তু এইটা বলো কেন কে মুসলিম কে অমুসলিম এইটা বড় কথা না, এটাই তো সবচেয়ে বড় কথা। এই দুই চারটা ভোট আর কিছু নোটের জন্য ঈমান হারাবা? আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? বাঙালি, পাকিস্তানি, আফগানি, ইরাকি, ইরানি। তোমার আমার সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি মুসলমান। আমরা এমন রাজনৈতিক ভণ্ডামিও বাংলাদেশে দেখছি, বলছিল কে মুসলিম কে অমুসলিম এইটা বড় কথা না, আমরা মানুষ। তো তুমি আমরা তো জানি, কিন্তু এইটা বলো কেন কে মুসলিম কে অমুসলিম এইটা বড় কথা না, এটাই তো সবচেয়ে বড় কথা। দুনিয়াতে যতই ধর্মনিরপেক্ষতার কথা বলা হোক, পৃথিবীর প্রত্যেকটি আধুনিক রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে সেই দেশের অধিক সংখ্যক জনগোষ্ঠীর ধর্ম। আপনার সিকিমের নাম শুনছেন? কথা বলেন, এটা ছিল একটা স্বাধীন রাষ্ট্র, জানেন না? লেনদুব দর্জি ছিল ওই দেশের প্রেসিডেন্ট, লেনদুব দর্জি। তো সে কি করলো, ইন্দিরা গান্ধীর সাথে যোগ সাজেশ করে সিকিমটাকে ভারত নিয়ে নিল। এখন এটা ভারতের একটা অঙ্গরাজ্য। সিকিমের কোনো মানুষ যুদ্ধ করে নাই কেন? কারণ ভারতীয়দের ধর্ম হিন্দু, সিকিমবাসী ধর্ম হিন্দু। তো সেখানে সবচেয়ে বেশি কার্যকর ছিল কি তাদের ধর্ম? কথা বলেন, কি ছিল? ধর্ম। আমেরিকার প্রেসিডেন্ট ভেনেজুয়েলায় হামলা করছে, সেই দেশের প্রেসিডেন্টকে ছিনতাই করে নিয়ে জেলখানায় ভরে দিয়েছে। ভেনেজুয়েলায় কোনো আন্দোলন হয়েছে কেন? আমেরিকার লোক খ্রিস্টান, ভেনেজুয়েলাও। ধর্মের প্রভাব আছে না নাই? যারা বলেন আছে না না? যতই সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, মুক্ত চিন্তা, স্বাধীনতা এগুলো বলা হোক, প্রতিটি ভূখণ্ডে সংখ্যাগরিষ্ঠ লোকের ধর্মের প্রভাব সে দেশের রাজনীতিতে থাকবেই। এটাকে যারা অস্বীকার করতে চায়, বাংলাদেশে কে মুসলিম কে অমুসলিম বড় পরিচয় নয়, তারাও ফ্যাসিবাদীদের মতো ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী নাস্তিকতার বিষ বাষ্প বাংলাদেশে ছড়াতে চায়। এই কথা কেন বলছে জানেন? হিন্দুদের ভোট পাইতে। কাদের ভোট? এই দুই চারটা ভোট আর কিছু নোটের জন্য ঈমান হারাবা? পালিত ঘোড়া, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষি। সুবহানাল্লাহ।